আমি জানি ইলেকট্রনিক্সের অনেক জিনিস যেটা ও বলতে পারবে, ওর বয়সী অন্যান্য বাচ্চারা কিন্তু অতটা বলতে পারবে না। এই প্রোগ্রামে আসার পরে তো আমি দেখলাম যে আমার ছেলে জড়ভরত তো নয়, বরং আমার ছেলের ভেতরে এমন কিছু ট্যালেন্ট আমি খুঁজে পেয়েছি যেটা হয়তো ওর বয়সী নর্মাল যে বাচ্চা আমরা বলি তাদের ভেতরেও হয়তো নেই। শুনেছেন যে অটিজম নাকি ম্যানেজেবল, ভালো হয় না, কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। শুনেছেন যে বেশি আশা করবেন না, এই ধরনের জিনিস আপনিও শুনে থাকবেন। এবং আপনার বাচ্চার এখন বয়স হচ্ছে 11 বছর, তাহলে সেখানে এতদিন তো এই ধরনের কথাই শুনলেন, এখানে এসে আপনি অন্য কথা শুনেছেন, সেটা কতটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে? এবং আর কি হতে পারে না পারে, কি মনে হয় আপনার? যা মনে হয় একটু যদি শেয়ার করেন। স্যার, আমার বিশ্বাসযোগ্য বলতে আমি তো আপনার ওই বুট ক্যাম্পটা করেছিলাম, বুট ক্যাম্পটা থেকে আমি যতটুকু শিখেছি তাতে আমার এইটুকুই মনে হয়েছিল যে এই দুদিনে আমি যতটুকু স্যারের কাছ থেকে শিখেছি আর যতটুকু ওই বাচ্চার উপর অ্যাপ্লাই করেছি সেখান থেকে কিন্তু আমি ফল পেতে শুরু করি। এবার সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে দুদিনের বুট ক্যাম্পে আমি এতটা পেয়েছি, তাহলে এক বছরের প্রোগ্রামে নিশ্চয়ই আরো কিছু পাবো। তো এই আশা নিয়েই কিন্তু আমি এই প্রোগ্রামে এসেছিলাম। আর এই প্রোগ্রামে আসার পরে মানে এর আগে যা যা আমি শুনেছি, মানে আপনি যে কথাগুলো বললেন প্রত্যেকটা তো আমি শুনেছি যে আমার ছেলের দ্বারা কিছু হবে না, আমার ছেলে একটা মানে জড়ভরত শব্দটাও পর্যন্ত আমি শুনেছি। তো যাই হোক, এই প্রোগ্রামে আসার পরে তো আমি দেখলাম যে আমার ছেলে জড়ভরত তো নয়, বরং আমার ছেলের ভেতরে এমন কিছু ট্যালেন্ট আমি খুঁজে পেয়েছি যেটা হয়তো ওর বয়সী নর্মাল যে বাচ্চা আমরা বলি তাদের ভেতরেও হয়তো নেই, যেটা আমি এই প্রোগ্রামে আসার পরেই দেখেছি। আর ওর ভেতরে যে সমস্যাগুলো এর আগে পর্যন্ত আমার মনে হচ্ছিল সেটা শুধুমাত্র বলবো যে আমার ভুলের জন্য, মানে জোর করে সবকিছু চাপাতে হবে, অন্য বাচ্চাদের সঙ্গে একটা কম্পেয়ার করছি, সেই জায়গা থেকে ওর উপরে চাপিয়ে দিচ্ছি, ওকে করতেই হবে এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে আমার বাচ্চা কিন্তু আমার থেকে অনেকটাই দূরে সরে গেছিল। আর এই প্রোগ্রামে আসার পরে তো সেটা মানে সেই ধারণার থেকে তো অনেকটাই বেরিয়েছে যে চাপিয়ে কোনো কিছু হয় না, একমাত্র ভালোবেসে ওর জগতে ঢুকেই ওকে আমার জগতে আনতে হবে, আর সেটা করে আমি সত্যিই ফল পেয়েছি স্যার। 11 বছর বয়সের বাচ্চা, এরও উন্নতি হয়? উন্নতি তো হয়েছে স্যার, আমি তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। আমি তো আমার ছেলের উপরে তো অ্যাপ্লাই করে সেটা দেখতে পেয়েছি, মানে আপনি যে যে কথাগুলো বলেছেন এবং যতটা আমি ফিল করেছি সেই ফিল করার জায়গা থেকে যতটুকু ওর উপর অ্যাপ্লাই করেছি সেখান থেকে আমি ফল পেয়েছি। মা, আমাকে একটা কথা বলুন। এখানে অনেক প্যারেন্ট রয়েছেন যাদের মনে এখনো সন্দেহ হচ্ছে যে এখানে প্রচন্ড বাড়তি হিজিবিজি ক্লেম করা হচ্ছে, এরকম আবার হয় নাকি? এবং এটা যে বলছে, এটা সত্যিই হবে, মানতে হবে? তাহলে এনাদের জন্য আপনি কোনো মেসেজ দিতে চাইবেন কিনা? স্যার, আমি একটা কথা বলবো যে আপনি বলছেন বলে বা এই যে আমি বলছি বলে ব্যাপারটা তো তা নয়, ওনাদেরকে তো মানে নিজেদেরকে এটা দেখতে হবে, ওনারা আসুন, এসে নিজেরাই বুঝতে পারবেন যে এরপরে আর কোনো দ্বিতীয় রাস্তা কিন্তু হয় না। মানে এখানে আসার পরে উনি আর ভাবতে পারবেন না যে এর দ্বিতীয় কোনো আর উপায় আছে বলে। আমার তো এটাই মনে হয় স্যার। মা, এখানে না হয় আমি ধরে নিলাম আপনি ফল কিছু পেয়েছেন, তাহলে বাকি প্যারেন্টসও কি ফল পেয়েছেন? স্যার, আপনি তো মানুষেরই মানে শেখার একটা পদ্ধতি শেখাচ্ছেন, তো সেই জায়গায় আমরা অ্যাপ্লাই করলে নিশ্চয়ই ফল পাবো। আমরা মানুষ, তো সেই মানুষের শেখার পদ্ধতি তো যেরকম হয় সেটা তো মানুষই শিখবে। মা, ও পাশে থাকলে একবার ডাকবেন। বাবা এসো, আচ্ছা খুলছি, এসো এসো, এখানে খুলবো, চলে এসো। স্যার, এখনো সিপিইউ খুলছে। এসো এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এসো, এটা এখানে একটু বসো, বসে দেখো কি করছো একটু দেখাও। বসো, এদিকে এসো, এদিকে 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 এদিকে। এই তো ওকে 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 ওকে, বসেছো, কি কাজ করছো বলো? এই তো আমি এটা নিয়ে খেললাম। এটা নিয়ে খেলছো, এর ভেতরে কি আছে বলো, কি আছে, এটা কি করছো? দাঁড়া দাঁড়া, কম করো না। হ্যাঁ স্যার, এইগুলো নিয়েই সব সময় ব্যস্ত দাঁড়ান, থাকি। দাঁড়ান, একটু দেখতে দিন। হ্যাঁ স্যার, আমি কখনোই বাধা দিই না স্যার, ও যেটা করতে চায় সেই মতোই ও করে, আর ওখান থেকেই ও সবকিছু শিখছে। তাহলে ওকে কি আপনি সিপিও কিভাবে খুলতে হয় বাকি জিনিস সব না দেখ স্যার, করিয়েছেন? একদম না, ও একদম নিজের মতো করে জানে, এটা আমাকে শেখাতে হয়। আমি জানি ইলেকট্রনিক্সের অনেক জিনিস যেটা ও বলতে পারবে, ওর বয়সী অন্যান্য বাচ্চারা কিন্তু অতটা বলতে পারবে না। হয়তো তাহলে একাডেমিক দিকে ও পিছিয়ে রয়েছে সেটা আমি মানছি, কিন্তু বাকি যে কাজগুলো পারে একটা নর্মাল বাচ্চা কিন্তু পারবে না।
একটা বাচ্চার কিছু স্পেশাল এবিলিটিস রয়েছে। যখন আমরা স্পেশাল এবিলিটি বলি, আমরা কিন্তু স্পেশাল এবিলিটিটা খুঁজে না বের করে বলি, এবং এটা ভালো জিনিস নয়। সুতরাং আপনারা যদি আপনার বাচ্চাকে স্পেশাল বলতে চান, আগে তার স্পেশালিটি খুঁজে বের করুন, তারপর বলবেন। আর না হলে জানুন আপনার বাচ্চার চ্যালেঞ্জ আছে, ওই চ্যালেঞ্জটাও যদি ঠিকমতো খুঁজে বের করতে পারেন, ওভারকাম করতে পারবেন। এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে, ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।